নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কিন্তু অনেক কাজকর্মই করতে হয়। তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা উপকার হবে। নিজেদের জন্য যেমন কিছুটা সময় আমরা বার করে নিতে পারবো, ঠিক সেরকমই কিন্তু সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো। তো চলো, এমনই কিছু টিপস থাকছে আজকের ভিডিওতে। প্রথম টিপস, দেখো বন্ধুরা, দৈনন্দিন কাজকর্মের মধ্যে আমাদের প্রধান যে কাজটা প্রত্যেক দিন আমরা করি সেটা হচ্ছে মোবাইল ফোনে চার্জ দেয়া। তো এটা সকালবেলা উঠেই আমাদের একদম প্রধান কাজ। তো দেখবে চার্জ যখন আমরা দিই একটা সমস্যা হয়, দেখবে এখন বেশিরভাগ চার্জারই সব হোয়াইট হয়। তো কি হয়, কোন দিকটা চার্জের পিনটাতে মানে ফোনে পুশ করতে হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তাড়াহুড়োর সময় এদিক না ওদিক এই করতে গিয়ে কিন্তু অনেক সময় ভেতরের পিনটা কিন্তু ভেঙে যায়, ফোনটা কিন্তু তখন অকেজো হয়ে পড়ে। তাই জন্য তাড়াহুড়ো থাকলেও বা তোমরা যদি অন্য কাউকে দিয়েও চার্জ দেওয়াও সেটাও কোনো সমস্যা হবে না। তোমরা নিজেরাই সেই কাজটা কিন্তু করে নিতে পারবে অনায়াসে, বা কাউকে দিলে সেও করতে পারবে। কি করবে দেখো, যেই দিকটা দিয়ে আমরা পুশ করব ঠিক সেই দিকটা একটা যদি মার্ক করে রাখতে পারি, নেল পলিশে দাগ দিতে পারো বা মার্কারগুলো যে হয় সেটা দিয়েও দিতে পারো। তো আমি এখানে টিপ ব্যবহার করেছি। তো দেখো, যেই দিকটায় ফোনটাতে আর কি পুশ করা হয় সেই দিকটাতে আমি একটা টিপ লাগিয়ে রাখলাম। তো টিপটা থাকলে কি হয়, এবার মার্ক করে রাখলাম, বুঝতে পারবো যে কোন দিকটা দিয়ে আমাদের ফোনে পুশ করতে হবে। তো এইভাবে করলে কিন্তু কাজটাও যেমন সহজে হবে, সেরকম কিন্তু তাড়াহুড়োর সময় এরকম পিনটা ঢোকাতে গিয়ে কিন্তু ভেঙেও যাবে না। তাতে কিন্তু আমাদের সাশ্রয়ও হলো আর কাজটা করতে কিন্তু সুবিধেও হলো। আশা করছি ছোট্ট একটি টিপস কিন্তু তোমাদের অনেকটাই উপকারে আসবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো প্রত্যেকের মাঝে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে। পরবর্তী টিপস, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, আমরা যে মোবাইল ফোনে যখন চার্জ দিই, এই যে প্লাগ পয়েন্টটা যে থাকে দেখবে, এটা কিন্তু অনেক সময় অনেক নিচের দিকেও কিন্তু এরকম প্লাগ পয়েন্ট করা থাকে। তো দেখো, আমাদের এই প্লাগ পয়েন্টটা একেবারেই নিচে, মানে যে বাচ্চারা এখানে হাত দিতেই পারবে। আর এই ফাঁকাগুলোতে হয় যে বাচ্চারা হাত দিয়ে ফেলে, এই দুষ্টুমিগুলো করে, তখন কিন্তু কারেন্ট লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো, আমি দেখিয়ে দিলাম যে মেঝে থেকেই প্লাগ পয়েন্টটা কতটা নিচে, মানে একদম ছোট্ট বাচ্চাও এটা হাত দিতে পারবে। তো সেই কারণে তোমরা কিন্তু দেখবে কোনো অকেশনের সময় বাড়িতে অনেক বাচ্চারা আসলে তখন এই ছোট্ট কাজটি তোমরা করে নেবে, দেখবে নিশ্চিন্তে থাকবে, বাচ্চাদের পেছন পেছন কিন্তু থাকতেও হবে না। তো দেখো, নিশ্চিন্তে বাড়ির সমস্ত কাজকর্ম তোমরা করতে পারবে। কি করবে, এরকম সেলোটেপ নিয়ে নিয়েছি, সেলোটেপগুলোকেই প্লাগ পয়েন্টের ফাঁকা মানে ছিদ্রগুলোকে এরকমভাবে আটকে দেবে। তার ফলে বাচ্চারা কিন্তু এখানে হাত ঢোকালেও মানে আঙুলটা কিন্তু এখানে ঢুকবে না। এতে কিন্তু আমাদের নিজেদেরই অনেকটা সুবিধে হবে আর আমরা কিন্তু সেফ থাকতে পারবো, তাই না? বাচ্চাদেরকে কিন্তু সেফ রাখতে পারবো। বাচ্চারা কখন কি দুষ্টুমি করে সেটা কিন্তু ওদের খেয়াল খুশি। তাই এই ছোট ছোট সাবধানতাগুলো আমরা যদি অবলম্বন করি তাহলে কিন্তু নিজেদেরই অনেকটা লাভ হবে। দেখো, যখন চার্জ দেবে তখন এটাকে খুলে নিয়ে চার্জ দিলে, আবার ফেলে দিলে আঠাটা শেষ হয়ে গেলে আবার এটাকে এরকম আটকে রাখতে পারো। আশা করছি বন্ধুরা কাজে লাগবে টিপসটি। চলে যাচ্ছি পরবর্তী টিপসে, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, বাচ্চাদের যখন স্কুলে আমরা টিফিন দিই, তো কি হয়, তার সাথে কিন্তু আমাদেরকে স্পুন দিতে হয়, তাই না? এবার কি হয়, ওই খাবারের মধ্যে যদি চামচটা দিয়ে দিই, ওরা কিন্তু মানে চামচের মধ্যে পুরো খাবারটা লেগে যাওয়ার ফলে ওই হাত দিয়েই ওরা আবার খেতে শুরু করে। সেটা কিন্তু খুবই তখন অসুবিধে হয়, তাই না? আর স্কুলে বাচ্চারা কী করছে সেটা তো আমরা দেখতেও পাবো না বাড়িতে বসে। বাড়িতে যেই সাবধানতা আমরা অবলম্বন করি স্কুলে কিন্তু সেটা হয় না, তাই না? তো তোমরা যদি এই ছোট্ট কাজটি করে নিতে পারো দেখবে খুবই সুবিধা হবে। এরকম চামচটাকে ভালো করে ধুয়ে মেজে নিলে, তারপরে চামচের মুখটাকে প্লাস্টিক দিয়ে আটকে দিলে, এবারে এরকম রাবার ব্যান্ড দিয়ে যদি টিফিন বক্সের সাথে চামচটাকে একেবারে সেট করে দাও তাহলে কিন্তু খুব সুবিধে হবে। ওদেরকে জাস্ট যখন খাবে বুঝিয়ে দিলে যে এটাকে খুলে নিয়ে খেতে হবে, এরপর ওরা এখানে ঢোকালে ঢোকাক অথবা টিফিন বক্সের মধ্যে রেখে দিক, আর কিন্তু কোনো চিন্তার কারণ নেই। মোট কথা হলো যাতে নিট অ্যান্ড ক্লিনভাবে চামচটা দিয়ে ওরা খাবারটা খেতে পারে। আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটাই উপকারে আসবে। ভালো লাগলে শেয়ার করো প্রত্যেকের মাঝে। পরবর্তী টিপসে চলে আসলাম, 4 নম্বর টিপস।
দেখো বন্ধুরা, এখানে আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি। জলের বোতল তো মাস্ট, তাই না? কোথাও যখন আমরা বেরোই, সেটা বাজারে হোক, শপিং করতে হোক বা যেখানেই যাই না কেন, জলের বোতল সঙ্গে একটা আমাদের নিতেই হয়। কিন্তু একটা সমস্যা হয়, জলের বোতল ছাড়াও ফোনে কিন্তু আমরা অনেক জিনিসপত্রই ভরি, তাই না? বিভিন্ন কাগজপত্র, বিশেষ করে মোবাইল ফোন। কি হয়, যখন আমরা জার্নি করছি, তখন জার্কিংয়ে কিন্তু জলের বোতলটা যেহেতু কাত হয়ে যায়, তখন কিন্তু সেটা থেকে চুইয়ে চুইয়ে জল পড়তে পারে, তাই না? তখন কিন্তু আমাদের যত ব্যাগে এসেনশিয়াল জিনিসপত্র, সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে। তো এই ছোট্ট কাজটি করে নিলে কিন্তু তোমাদের কোনো চিন্তা থাকবে না। যতই ঝাঁকুনি হোক না কেন, জলের বোতল কিন্তু একভাবেই দাঁড়িয়ে থাকবে, সেটা কিন্তু এদিক ওদিক পড়ে যাবে না। তার ফলে তোমাদের কোনো জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই। কি করবে সেটা দেখো। আমি এরকম যে ব্যাগগুলো বাজারে মানে কাপড় জামা দেয় দেখবে, এই ব্যাগগুলোতেও যদি নাও, তাতেও সুবিধা হবে। এরকম একটা গার্ডার নিয়ে নিয়েছি। রাবার ব্যান্ড নিলে কিন্তু হবে না, এই গার্ডারগুলো নিতে হবে চুল বাঁধার। সাথে একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিন লাগবেই। সেফটি পিন দিয়ে এটাকে কিন্তু একেবারে ভালো করে সেট করে নেব। তো দেখো কি করছি, গার্ডারের মধ্যে সেফটি পিনটাকে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে ব্যাগে আটকে দিলাম। আটকে দেওয়ার ফলে কি হলো দেখো, একটা গোল যে রাবার ব্যান্ড মানে গার্ডারের যে জায়গাটা, সেটা কিন্তু একটা জায়গায় সেট হয়ে রইল। আর এই গার্ডারের মধ্যেই কিন্তু আমি বোতলের ভেতরের মুখের অংশটাকে ঢুকিয়ে দেব। এর ফলে এই গার্ডারের মধ্যেই কিন্তু বোতলটা একেবারে স্ট্রিক্টভাবে দাঁড়িয়ে থাকবে, এদিক ওদিক কিন্তু পড়ে যাবে না। আশা করছি এটা তোমাদের অনেকটা কাজে লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা কোনো কঠিন কাজ নয়। আর এই ব্যাগের মধ্যে তোমরা এই সেফটি পিন আর গার্ডারটাকে কিন্তু সেট করে রাখতে পারো। এরকমভাবে জলের বোতলটাকে বের করে খেয়ে নিলে, আবার ওই মুখটার থেকে গার্ডারটাকে ঢুকিয়ে রাখলে, এইভাবে তোমরা যদি ব্যবহার করো, তাহলে কিন্তু জলের বোতল যে কোনো ব্যাগে নিশ্চিন্তে তোমরা অনেক দূরে নিয়ে ট্রাভেল করতে পারবে। তো বন্ধুরা, আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের অনেকটা কাজে লাগবে। ভালো লাগলে শেয়ার করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কোন টিপসটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা, সেটাও কমেন্ট করে জানিও। আর আমার আজকের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান প্রত্যেক দিন তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক করো। তো চলো, আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই নতুন ভিডিও নিয়ে, হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ব্যাগের মধ্যে বোতলটা একেবারেই দাঁড়িয়ে রইলো। আশা করছি বুঝতে পেরেছো ভিডিওটা দেখে। দেখো এবার মানে ব্যাগটা যদি আমি কাতও করে দিই, বোতলটা কিন্তু পড়বে না, কারণ একটা সাইডে কিন্তু সেফটি পিন আর গার্ডার দিয়ে আমি একেবারেই সুন্দর করে দাঁড় করিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক করো। আজকের মতন এই পর্যন্তই।